মমতা ব্যানার্জি পদত্যাগ করবে না। মমতা ব্যানার্জিকে ধাক্কা দিয়ে বের করতে হবে ওখান থেকে। উনি পদত্যাগ করবেন না। উনি লাশের রাজনীতিতে বাংলায় এসছেন, আর লাশের রাজনীতিতে উনাকে বাংলা থেকে যেতে হবে। আন্দোলনের জন্ম, সেই আন্দোলনে আমরাও সাথী ছিলাম, কিন্তু কি আন্দোলন উনি করতেন ও তো বুদ্ধবাবু উনাকে নিয়ে এসেছিল না। বুদ্ধবাবু চলে গেছেন, সেদিন থেকে ওনার যাওয়ার টাইম চলে এসছে। এখানে যে যত চুরি করবে, যে যত লুট করবে, যে যত রেপ করবে, যে যত তোলাবাজি করবে, তার পদোন্নতি হয়। কেন? এই টাকাগুলো মমতা ব্যানার্জির কাছে পাঠাতে হয়। এই টাকা যে পাঠাবে তার পদোন্নতি হবে, আর যে পাঠাবে না সে শান্তনু সেন হয়ে যাবে। এই জন্য তো শান্তনু সেনের বউ ওই খাতা থেকেও নাম চলে যাচ্ছে যে উনি কর্পোরেশনে একজন মেম্বার আছে। কুণালবাবু এমন একটা লোক হলেন যিনি বলেছিলেন মমতা ব্যানার্জি যে সারদা কেসে সব থেকে বেশি লাভান্বিত হয়েছে। তো আজ পর্যন্ত মমতা ব্যানার্জিকে বলার পরে এখন মমতা ব্যানার্জি উনি চটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তো উনার কথার উত্তর দেওয়াটা আমার মনে হচ্ছে কার বিরুদ্ধে। উনি যদি এটা সত্যিকারে উনার ইচ্ছা থাকতো তাহলে তো সে বাংলার মানুষ উনার উপরে অবিশ্বাস করে, তাই তো হাজার হাজার লক্ষ লক্ষ মায়েরা দিদিরা নেবে বলছেন কি আর এই চটিকে ভয় করবেন না। কেন বলছেন? কেন বাড়াবেন না? ওরা ধর্ষণকারী, ওরা ভোট লুট করে, ওরা লোকের উপরে তোলা তুলে নিয়ে যায়। তো ওদের মাইনা না বাড়লে কার মাইনা বাড়বে? এবার সিভিক ভলেন্টিয়ারকে পাবলিক পেটাবে, রাস্তায় ফেলে মারবে। দেখুন না, এতেও লজ্জা নেই তো। আমি বলছি সুপ্রিম কোর্ট কাছে সুমোটো যদি উনি যে কেসটা দেখছেন, তো সুমোটো উনি এই বাংলার সত্যিকারে রাষ্ট্রপতিকে উনি বলে দিন কি আমার কোনো আপত্তি নেই, 356 লাগু করে দিন। সিবিআই এর ঊর্ধ্বধারী তৃণমূলের আজকে দালালরা আজকে আমাদের পথ আটকে রেখেছে। এরা সুপ্রিম কোর্ট মানে না। সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ আছে শান্তিমূলক যদি কোনো মিছিল মিটিং করা হয় তাতে যেন না আটকায়। আমাদের ফিক্সডভাবে আটকে দিয়েছে। কিন্তু চিন্তা করবেন না, একটু ওয়েট করুন, এটা ভেঙে আমরা এগোবো, আমাদের লক্ষ্যে আমরা ঠিক আজকে পৌঁছবো। একদম ঠিক স্লোগান উঠেছে। পুলিশদেরও চিন্তা করা উচিত, তাদেরও সংসার রয়েছে। আজকে আমাদের স্বাস্থ্য ভবন অভিযান, স্বাস্থ্য ভবন আমরা যাবই যাব। অনেক দূর আছে, এখনো অনেক দূর আছে, আমরা যাবো। ওখানে ব্যারিকেড ভাঙতে হবে। ফালতু দালালি করছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আর থাকতে পারবে না। মমতা ব্যানার্জি আর থাকতে পারবে না। 100% ভাঙবো আমরা, 100% ভাঙবো। আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে আর আটকাতে পারে না। কোন আইনে এরা আটকাবে? কেন এরা ব্যারিকেড এখানে দেবে? বেআইনি ভাবে আটকেছে, মমতাকে বাঁচাবার জন্য আটকাচ্ছে। মমতাকে বাঁচাতে পারবে না এরা। এদেরও টাইম শেষ, মমতার টাইম শেষ।